ডাক্তার গুলিতে মারা গেছে। মায়ের চোখের জল, বাবার বুক ফাটা কান্না, ভাইয়ের নীরবতা, সন্তানের না বোঝা শূন্যতা, এসব মিলিয়ে যেন লেখা হয়েছে জুলাইয়ের রক্তাক্ত ইতিহাস। কোটি মানুষের ভালোবাসায় আজও অম্লান সেই সব শহীদের নাম, যাদের আত্মত্যাগ জাতি কখনো ভুলতে পারবে না। তাদের ঝরা রক্ত যেন আজও বলছে, আমি চির বিদ্রোহী বীর, বিশ্ব ছড়ায়ে উঠিয়াছি এক আচির উন্নত শির। জুলাই আন্দোলনের এক একজন যেন হয়ে উঠেছিলেন কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার প্রতিচ্ছবি। লক্ষ্মীপুরের রামগতির শহীদ সাদাতের পরিবার আজও ভুলতে পারেনি সেই বিভীষিকাময় দিন। ছেলের রক্তাক্ত ছবির দিকে তাকালেই বাবার চোখ ভিজে ওঠে, মায়ের বুক ভারী হয়ে আসে। স্মৃতির প্রতিটি মুহূর্ত যেন আজও তাদের বুকের ভেতর তাজা ক্ষতের মতো বেঁচে আছে। ঢাকা আশুলিয়ায় শহীদ হন শাহাদাত। বেশি কষ্ট হয়েছে বাবার কান্দা ছেলের লাশ, তার স্বামী মেরে কবর থুয়ে আনার পরে মনে করেন আমার কলজা, ওর রক্ত মাখা ছবি দেখলে আমার কলজা বার হয়ে আসে। ওই আমার হাল ধরে নিয়ে আসি, ঈদ করতাম পারি না। সব ফুলাইন বাড়িতে আসে, আমার ফুলাইন তো বাড়িতে আসেন। আমার ফুলাইন তো আমার সারিয়ে গেছে। নিজে অসংখ্য দিন আর কাটি বয়ে অন্য কি গরম কাঁদিটা বড় উঠলে কি বাইরে যাই গিয়ে বাইরে গিয়ে কিন্তু কাঁদিছি নিজের মন মতো নিজে কান্না। তো এই জুলাই হলো আমাদের জ্যানজির একটা আবেগের জায়গা। জুলাই ছিল আমাদের মুক্তির আন্দোলন। জুলাই ছিল বাঙালির বাক স্বাধীনতা ফিরে পাওয়ার আন্দোলন। জুলাই আমাদের শক্তি। জুলাইকে আমরা হারাতে দেব না। পুলিশ এবং আওয়ামী লীগ সন্ত্রাসীদের যে হামলা, এই নির্মম হামলা দেখে কোনো সুস্থ মানুষ বাসায় বসে থাকা সম্ভব না। ঠিক তেমনি আমি নিজেকেও ধরে রাখতে পারিনি, বেরোয় যাই এই আন্দোলনে যোগ দেওয়ার জন্য। অন্যদিকে লক্ষ্মীপুরের কমলনগরের শহীদ মাঝারুলের ছোট্ট সন্তান এখনো বুঝে উঠতে পারেনি বাবা মানে কি। বাবার স্নেহ, আদর আর ভালোবাসা পাওয়ার আগেই তাকে বড় হতে হচ্ছে বাবাহীন এক বাস্তবতায়। একদিন হয়তো সে জানবে তার বাবা দেশের জন্য মানুষের অধিকারের আন্দোলনে শহীদ হয়েছেন। গাজীপুরের ভাষণ থানার সামনে 5ই আগস্ট বুলেটের আঘাতে শহীদ হন মাঝারুল। আজ তার পরিবার স্মৃতির পাতায় তাকে খুঁজে ফেরে। মাজারুল তো এখন আর তো দুনিয়াতে দেখি না। মাজারুল ইসলাম কই? মাজারুল ইসলাম নাই, মাজারুল ইসলাম নাই রে। আমার সংসারে আমার নিজের স্বাস্থ্যের খবর লওয়ার নিয়ে কেউ নাই। আমি তখন বহুত কষ্টে আছি। আমার তত্ত্বাবধান কেল, আমি বহুত কষ্টের ভিতরে দিয়েছি। আমার ছেলে আমার সংসারের হাল ধরতো, আর এখন তো আমার ছেলে নাই, এখন আমার ধরার মতন কিছুই নেই। দুটো সন্তান আছে, তারা বাবা কি জিনিস বুঝার আগে তিনি আমার জামাই শহীদ মাজারুল ইসলাম, তিনি ঢাকা পুলিশের গুলি আঘাতে মারা গেছে। আমার ভাই মাঝহারুল ইসলামের 2টা সন্তানের ভবিষ্যৎ কি আমি জানি না। আমার মনে হয় যেন তাদের ভবিষ্যৎটা অন্ধকার। রামগতির জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীরা এখনো ভুলতে পারেনি জুলাইয়ের সেই দিনগুলো। কোনো স্ত্রী হারিয়েছেন তার জীবনের সবচেয়ে আপন মানুষটিকে, কোনো মা হারিয়েছেন বুকের ধনকে, কোনো বাবা হারিয়েছেন তার ভবিষ্যতের স্বপ্নকে। কিন্তু তাদের এই ত্যাগ শুধু পরিবারের নয়, এটি জাতির ইতিহাসের অংশ হয়ে আছে। আমরা আমাদের লক্ষ্য উদ্দেশ্য একটা ছিল, আমরা বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়ব। সকলে মিলে সুন্দর, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলে মিলে একটি ঐক্যবদ্ধ সুন্দর বাংলাদেশ গড়ব। সবাই সবার মতো করে বাঁচতে পারবে, সবাই সবার মতো করে প্রতিবাদ করতে পারবে। যেই কোনো লোক যেই কোনো কিছুতে অন্যায়ের বিরুদ্ধে সবাই যেন বলিষ্ঠ স্বরে কথা বলতে পারে, কোনো শাসকের হাতে যাতে জিম্বি না থাকে। এই কারণেই মূলত আমরা এই জুলাই আন্দোলন করা। জুলাইয়ের প্রতিটি শহীদের আত্মত্যাগ আমাদের স্মরণ করিয়ে দেয়, স্বাধীনতা, অধিকার ও ন্যায়ের পথে দেওয়া রক্ত কখনো বৃথা যায় না। তাদের স্মৃতি, তাদের ত্যাগ এবং তাদের পরিবারের অশ্রু জাতির বিবেককে চিরকাল নাড়া দিয়ে যাবে। তারা যেন ফাঁসির মঞ্চেও হাসি এনে দিয়েছিলেন, আর এই নতুন বাংলাদেশ যেন সেই শহীদদের আত্মত্যাগেরই ফসল। শোনো মহাজন, আমরা অনেকজন, আমরা দমে যাওয়ার নয়। জুলাই যতদিন এই থাকবে ততদিন আমরা আছি। আমরা জুলাই আন্দোলনের যে পতাকা বুকে নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম করছি। ভবিষ্যতে যদি কোনো স্বৈরাচার এই বাংলাদেশে আসে, স্বৈরাচার বাংলাদেশ দল করতে চায়, আমরা আবারই এই পতাকা নিয়ে আমরা রাজপথে থাকবো ইনশাল্লাহ।
এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। স্বপ্ন দিয়ে গড়া, স্মৃতি দিয়ে ঘেরা আমাদের সবার প্রিয় বাংলাদেশ, এই দেশ বহু দূর এগিয়ে যাবে এই প্রত্যাশায়। আরেফিন আসিফ, NTV অনলাইন, লক্ষ্মীপুর।